প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আজ ছিল গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান। সাধারণত এমন অনুষ্ঠানে দেখা যায় নেতারা মঞ্চে বসেন, সাংবাদিকরা প্রশ্ন করেন, ক্যামেরা চলে, অনুষ্ঠান শেষ হয়। সবকিছুই চলে একেবারেই গতানুগতিক নিয়মে। কিন্তু আজকের দৃশ্যটা ছিল ভিন্ন। গতানুগতিক সেই দূরত্ব ভেঙে তারেক রহমান নিজেই ছুটে গেছেন মানুষের কাছে। কেবল সামনের সারির সাংবাদিকদের নয়, একজন একজন করে সবার সঙ্গে কুশল বিনিময় করেছেন, কথা বলেছেন, হাসি মুখে হাত মিলিয়েছেন। তবে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়টি ঘটল ক্যামেরার পেছনে থাকা মানুষদের সাথে। আমরা প্রায়ই দেখি খবরের নায়ক থাকেন রাজনীতিবিদরা, প্রশ্ন করেন সাংবাদিকরা, কিন্তু ক্যামেরার পেছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো, যারা রোদে ঘামে ভিড়ে ঠেলাঠেলিতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে একটি মুহূর্ত ধরে রাখে, তাদের দিকে কেউ তাকান না। আজ তারেক রহমান তাকিয়েছেন। তিনি ক্যামেরাম্যানদের পাশেই ছুটে গেছেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন, হাত মিলিয়েছেন। কেউ উপর থেকে হাত বাড়িয়ে দিলে তারেক রহমান নিজেও সাদরে হাত মিলিয়েছেন। সেই মুহূর্তে ক্যামেরাম্যানদের চোখে যে আনন্দটা ছিল তা কৃত্রিম ছিল না, ওটা ছিল স্বীকৃতি পাওয়ার আনন্দ। আমরাও মানুষ, আমরাও গুরুত্বপূর্ণ। এই দৃশ্য আমাদের রাজনীতিতে বিরল। অতীতে এমন দৃশ্য খুব একটা দেখা যায়নি। আরও একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে সেখানে। একজন সাংবাদিক যখন তাকে মাননীয় বলে সম্বোধন করেন, তারেক রহমান সঙ্গে সঙ্গেই নিজেই বাধা দেন, ভদ্রভাবে অনুরোধ করেন এই সম্বোধন যেন না করা হয়। এটা শুনে থমকে যেতে হয়, কারণ আমরা এমন এক রাজনৈতিক সংস্কৃতিতে অভ্যস্ত যেখানে অনেক নেতা নামের আগে পরে বড় বড় বিশেষণ শুনতে ভালোবাসেন, পদবি আর সম্বোধনেই নিজেদের বড়ত্ব খুঁজে পান। সে জায়গায় দাঁড়িয়ে তারেক রহমানের এই আচরণ তাকে আলাদা করে তোলে। এগুলো হয়তো বড় কোনো রাজনৈতিক ঘোষণা নয়, কিন্তু রাজনীতির সবচেয়ে বড় সংকট মানুষকে মানুষ হিসেবে দেখা। সেই জায়গায় এগুলো খুব গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আজকের এই দৃশ্য দেখিয়ে দেয় নেতৃত্ব শুধু মঞ্চে দাঁড়িয়ে কথা বলার নাম নয়, নেতৃত্ব হলো নিচু হয়ে মানুষের কাছে পৌঁছানো। আর সেই কারণে এই ছোট ছোট মুহূর্তগুলো রাজনীতিতে বড় হয়ে ওঠে। তবে তারেক রহমানের এই গুণ তিনি উত্তরাধিকার সূত্রেই বহন করেন, ঠিক তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতোই। ক্ষমতার শীর্ষে থেকেও তারা কখনো সাধারণ মানুষের কাছ থেকে নিজেদের আলাদা করে দেখেননি। তাদের জীবনে অতিরিক্ত কোনো আড়ম্বর, কোনো কৃত্রিম মহত্বের প্রদর্শন ছিল না। মানুষের ভালোবাসা আর আস্থাই ছিল তাদের একমাত্র অলংকার। তারেক রহমান সেই